সুযোগও আমার নেই, সে সময়ও আমাদের নেই। সংক্ষিপ্তভাবে আলোচনা করবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এই আলোচনাগুলো শোনার আগে প্রত্যেকে নিজেকে প্রস্তুত করেন। আলোচনার মাধ্যমে যে সারাংশ বের হবে তার উপরে আস্থা, তার উপরে বিশ্বাস আমাদের রাখতে হবে এবং থাকতে হবে। প্রত্যেকে নিজেকে এভাবে প্রস্তুত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে হাকিমের আলোচ্য আয়াতে, আলোচ্য সূরার মাধ্যমে আমাদেরকে যা বোঝাতে চেয়েছেন, যা শিখাতে চেয়েছেন, আল্লাহ পাক যেন তা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরাও যেন শিখতে পারি। আল্লাহ তাআলা যেন সে তৌফিক দান করেন। এই যে আমি নিয়ত করেছি যে কোরআন কিছু বুঝবো, কোরআন তো বোঝা সম্ভব নয়, আমি শিখবো, এতটুকু নিয়ত দ্বারাই আল্লাহ পাক অনেক সওয়াব আমাদেরকে দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেকির কাজের নিয়ত করলে সওয়াব। নামাজ পড়ার নিয়ত করেছেন, এখনো পড়েন নাই, নিয়ত করেছি আমি, পড়ি নাই, নিয়ত করার দ্বারাই সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে রাসূল বলেন দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান, শিক্ষা একজনে নিয়ত করেছে কিন্তু শিখে নাই, শুধু নিয়ত করেছে, নিয়ত করতে গিয়ে পথ অগ্রসর হয়েছে। কোনো বাড়িতে, কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে সে এসেছে দ্বীন শিখতে, ইসলাম শিখতে, কোরআন শিখতে, হাদিস শিখতে, শরীয়ত শিখতে। রাসূল বলেন এতটুকুর কারণে বানা লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর, একটা সিটি, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ একটা বিশাল সিটি বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নেকির কাজে নিয়ত করলেই সওয়াব, শিখলে তো আরো সওয়াব, আমল করলে আরো সওয়াব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ইরশাদ করছেন, কি শিখাচ্ছেন? আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন, জগতের মাঝে সর্বপ্রথম মানব ছিলেন কে? সর্বপ্রথম মানুষ কে ছিলেন? আদম না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখেন, এগুলো শিখার বিষয়। একজন নবীর নাম কি আপনার বন্ধুর নামের মতো বলতে পারবেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী না? আমার একজন দোস্তকে বলি আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল জলিল, কিন্তু দোস্তকে যেভাবে বলি, বন্ধুকে যেভাবে বলি, নবীকে সেভাবে ডাকাও যাবে না, বলাও যাবে না। বলতে হবে জগতের সর্বপ্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম বলার সাথে সাথে ওনার উপরে কি বলতে হবে? সালাতু সালাম। রাসূলের নাম শোনা মাত্র বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মানবকে কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম মানুষ ছিলেন, নবী ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সর্বপ্রথম ঘর ছিল বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফ ইতিহাস জানেন, বুঝেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছেন। সর্বপ্রথম মানব আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। দুইয়ের মাঝে অনেক মিল আছে। দুনিয়াতে ঘর বানাইতে গেলে মাটি লাগে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে ঘর বানাতে গেলে, বিল্ডিং বানাতে গেলে অনেকগুলো মাধ্যম লাগে। মাধ্যম ছাড়া বিল্ডিং বানানো যায় না, কথা বলেন। বানাইতে গেলে মাটি কাটতে হয়, কাটার জন্য যন্ত্র লাগে, কাটার জন্য বস্তু লাগে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সিস্টেমের বাহিরে বাইতুল্লাহ শরীফকে সৃষ্টি করেছেন।
জগতের तमाम জগতের সৃষ্টি করেন আল্লাহ তাআলা মাধ্যমে। বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক বিনা মাধ্যমে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। কোনো মাধ্যম নাই, পানির উপরে বাইতুল্লাহ শরীফকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোনো মাধ্যম নাই, মাধ্যমবিহীন সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি দুনিয়ার বুকে এসেছি মাধ্যমে, পিতামাতার মাধ্যমে, যে কোনো একটা মাধ্যমে আল্লাহ পাক জগৎ সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, খালাকতুহু বিয়াদাইয়া, তাকে আমি সৃষ্টি করেছি আমার কুদরতি হাত দ্বারা, সুবহানাল্লাহ। কথা বলেন, আমার আপনার সৃষ্টির সিস্টেম আছে মাধ্যমে, ওনাকে মাধ্যম ছাড়া। বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাধ্যমহীন, কোনো মাধ্যম নাই। কখন সৃষ্টি করেছেন? দুনিয়া সৃষ্টির, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পরে দুনিয়া সৃষ্টি হয়েছে। দুনিয়া সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। কয় হাজার বছর আগে? 2000 বছর আগে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আরো 2000 বছর আগে আদম আলাইহিস সালাম সৃষ্টির 2000 বছর আগে বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির কত বছর আগে আল্লাহ পাক রাসূলকে সৃষ্টি করেছেন? 2000 নাকি 4000 বছর আগে? কথা খেয়াল করে শুনুন, কত হাজার বছর আগে? 4000 বছর আগে। এই জন্যই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সকল নবীদের সর্দার। তো সর্দারের সৃষ্টি তো সবার আগে হয়, সবার আগে হয়, সবার আগে হয়। দলিল কি? দলিল হলো তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খলিকতু ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমাকে তখন সৃষ্টি করা হয়েছে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি হয় নাই, সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের আগে সৃষ্টি করা হয়নি, তার দলিল কি? আল্লাহ পাক রাসূলের কারণেই জগৎ সৃষ্টি করেছেন। আর এই বাইতুল্লাহ শরীফ জগতের মধ্যে একটা অংশ দখল করে আছে। 4000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। দুনিয়া সৃষ্টির 4000 বছর আগে আল্লাহ পাক রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়াসিন। রাসূলের অনেকগুলো নাম আছে, সেই নামের মধ্য থেকে একটি নাম হলো ইয়াসিন। তাহলে আমাদের রাসূলের শান এবং মান, কথা বলেন, तमाम জগতের যত মান আমাদের রাসূলের মান তার থেকে অনেক বেশি, সুবহানাল্লাহ। মুহাম্মদ হরগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুল জলিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শান, এত মান আল্লাহ পাক দিয়েছেন। জগতের বুকে উনি যা করতেন, যা বলতেন, যা শিখতেন, যা শিখাতেন, সমস্ত কিছু আল্লাহ পাক মাধ্যমে, আল্লাহ পাক বললে করতেন, না বললে করতেন না, সুবহানাল্লাহ। তো বুঝলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জগতের বুকে আসার 4000 বছর আগে রাসূলের সৃষ্টি, 2000 বছর আগে বাইতুল্লাহ শরীফের সৃষ্টি। এখন বুঝেন যে বাইতুল্লাহ শরীফ কিসের উপরে সৃষ্টি করেছেন? মাটির উপরে না পানির উপরে? পানির উপরে। ইতিহাস কি বলে? বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে পানির উপরে সৃষ্টি করেছেন। সৃষ্টি করতে গিয়ে বাইতুল্লাহ শরীফ যখন বানিয়েছেন, নির্মাণ করেছেন, তো সেখান থেকে আস্তে আস্তে, স্বাভাবিক কোনো জায়গাতে যখন দেখবেন সাগরের মধ্যে কোনো জায়গাতে যখন একটা লাঠি আপনি গাড়েন, তা আস্তে আস্তে এখানে খড় কোটা বিভিন্ন জিনিস কি হয়, এক এক কেন্দ্র করে জমা হয়। ফেনা, নদীর, সাগরের সকল কিছু এক এক কেন্দ্র করে কি হয়, জমা হয়। জমা হইতে হইতে একটা পর্যায়ে এটা ভারী অবস্থা ধারণ করে, কথা বলে, স্বাভাবিক কারণ দেখছেন না, ধারণ করে। এরপরে সেখান থেকে আস্তে আস্তে চর পড়ে, চর পড়ে সেখানে মাটি হয়, বালু মাটি সব জমা হয়, সেখানে কি হয়, সেখান থেকে বাইতুল্লাহ শরীফের সৃষ্টির মাধ্যমে জগতের সৃষ্টি, এই দুনিয়ার সৃষ্টি।
এই জন্য বলা হয় বাইতুল্লাহ শরীফ যে জায়গাতে অবস্থিত এটা হলো দুনিয়ার মাঝখান। এটা হলো কোন জায়গা? দুনিয়ার মাঝখান। আমাদের বাইতুল্লাহ শরীফ থেকে আমরা যতটুকু দূরত্বে, ঠিক চতুর্দিকে এইভাবে দূরত্ব। এটা হলো দুনিয়ার কি? মাঝখান। আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফকে দুনিয়ার মাঝখানে স্থাপন করেছেন কেন? বুঝেন, ঘরের মাঝখানের খুঁটি যত মজবুত হয় পুরা গড়টা তত মজবুত হয়। ওটা বলেন ঠিক কিনা? মাঝখানের খুঁটি যদি হালকা হয় পুরা গড়টা কি হয়? হালকা হয়। তাঁবুর মধ্যে দেখবেন এখন এই সমস্ত ঘর তো বোঝা যায় না, তাঁবু যখন টানায় মাঝখানেরটা আগে টানায়, এরপরে সাইডে রশি দিয়ে কি করে বাঁধে। মাঝখানেরটা যত মজবুত হবে তাঁবু তত মজবুত হবে, মাঝখানেরটা দুর্বল তাঁবু তত দুর্বল। এই মাঝখানেরটা যতদিন থাকবে তাঁবু ততদিন থাকবে, মাঝখানেরটা থাকবে না তাঁবুও থাকবে না। তাহলে এখান থেকে বুঝেন বাইতুল্লাহ শরীফ যত শক্ত, বাইতুল্লাহ শরীফের সাথে আমার আপনার সম্পর্ক যত শক্ত হবে আমার আপনার বৃত্তিও তত মজবুত হবে। এই মাঝখানের খুঁটি যতদিন দুনিয়াতে থাকবে, কথা বলেন, বাইতুল্লাহ শরীফ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন দুনিয়া থাকবে, বাইতুল্লাহ শরীফ থাকবে না দুনিয়াও থাকবে না। বুঝতেছেন? তার মানে বাইতুল্লাহ শরীফ কেন্দ্রিক কিন্তু দুনিয়া। বাইতুল্লাহ শরীফ কেন্দ্রিক কি? দুনিয়া। বাইতুল্লাহ শরীফ না থাকলে কিয়ামতের আগে আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফকে উঠায় নেবেন, এই বাইতুল্লাহ শরীফ জগতে থাকবে না। তার মানে মাঝখানে খুঁটি না থাকলে দুনিয়াও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে জগৎ সৃষ্টির 2000 বছর আগে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ পাক 2000 বছর আগে পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এর কারণ কি? এই কারণটা বুঝেন খুব সূক্ষ্মভাবে। কারণ হলো এই যে স্বাভাবিক কারণে কোনো মানুষ কোনো জায়গাতে যখন যায় তো সেই জায়গাতে যাওয়ার আগে চিন্তা করে থাকবো কোথায়। জায়গাতে যাওয়ার আগে কি করে চিন্তা করে থাকবো কোথায়। এখান থেকে আপনি কক্সবাজার যাবেন, কক্সবাজার যাওয়ার আগে আপনার আমার চিন্তা হলো সেখানে থাকার জায়গা আছে কিনা, এক রাত্র থাকবো কিনা, থাকার জায়গা আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে উন্নত দুনিয়া সহজে বোঝা যায়, এখান থেকে ওখানে কি করা যায়, টিকিট বুকিং দেওয়া যায়, হোটেল বুকিং দেওয়া যায়। সেখানে হোটেল বুকিং দিলেন, টিকিট বুকিং দিলেন, যাইয়ে আপনি সেখানে ওঠেন। আমরা মক্কা মদিনায় হজ করতে যাই, উমরা করতে যাই, এখান থেকে কিন্তু হোটেল আমরা ঠিক করি, যাইয়ে সেখানে উঠি। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছু আগে ঠিক করতে হয়। ঠিক জগতের মানুষকে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে জগতের বুকে 2000 বছর আগে আদমকে আমি সৃষ্টি করব, 2000 বছর আগে আমি সৃষ্টি করেছি বাইতুল্লাহ শরীফকে। এটা বোঝার জন্য যে মানব জগতের বুকে আসবে তার বাসস্থানের যেমন দরকার, ইবাদতের গড় তার আগে দরকার। ইবাদতের গড় তার কি দরকার? আগে দরকার। এই জন্য মানুষ আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফকে সৃষ্টি করেছেন, মাটি সৃষ্টি করেছেন। এই মাটিতে মানুষ আবাদি স্থাপন করবে, এর আগে সৃষ্টি করেছেন ঘর, যে যখনই তুমি জগতের বুকে আসবা তো আল্লাহ পাকের নাম নিবা, যখন তোমার উপরে হুকুম হবে সেজদা করার মতো যোগ্যতা অর্জন করবে, সেজদা করবে কোথায়? বাইতুল্লাহ শরীফে। এই জন্য বাইতুল্লাহ আগে সৃষ্টি করেছে। কথা বুঝতেছেন? তাহলে বাইতুল্লাহ শরীফের সৃষ্টির মাকসাদ আগে, ইবাদত করা হলো মাকসাদ। কি মাকসাদ? ইবাদত করা মাকসাদ। এজন্য আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, মানবদের জন্য আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ সৃষ্টি করেছেন, কাবা শরীফ সৃষ্টি করেছেন মানবদের জন্য, तमाम জাহানের तमाम মাখলুকাতের জন্য। কেন? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, বাইতুল্লাহ শরীফ থাকবে জগৎ থাকবে। তাহলে বাইতুল্লাহ শরীফের অবস্থান জগতের মধ্যে বরকতময়। যতদিন বাইতুল্লাহ শরীফ থাকবে এতটুকু বিশ্বাস করে জগৎটা ধ্বংস হবে না। এটা তো মানুষের জন্য বড় রহমত। কথা বলেন ঠিক কিনা? বিশাল রহমত। এই জন্যই তো কবি বলেছেন বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায়, তেরি রাহ পর চলা হামকো খুদায়া, না আমেরিকা না জাপান সে হো নিসবত, হামে উশাক কাবা কর খুদায়া। আল্লাহু আকবার। আমাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার মধ্যে জাগতিক আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্ক হলো কার সাথে? কাবার সাথে। কথা বলেন ঠিক কিনা? জাপানের সাথে নয়, আমেরিকার সাথেও নয়, পাশ্চাত্যের সাথেও নয়। মুসলমান আশিক হবে, মুসলমান আশিক হবে, প্রেমিক হবে কার? কাবা। কার? কাবা।
এজন্য বলতেছিলাম যে কাবা শরীফের সাথে সম্পর্ক যত বেশি আপনি স্থাপন করবেন, আর এই সম্পর্ক স্থাপন হয় ইবাদতের মাধ্যমে, সুজুদের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফকে যখন নির্মাণ করেছেন, নির্মাণ করার পরে আল্লাহ পাকের কাছে বলেছেন, আল্লাহ এই বাইতুল্লাহ শরীফকে আমরা আপনার হুকুমে নির্মাণ করেছি, সুতরাং এই বাইতুল্লাহ শরীফকে আপনি পবিত্র বানান। কি বানান? পবিত্র বানান। আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ। আল্লাহ বাইতুল্লাহ শরীফকে আপনি পবিত্র বানান। এই বাইতুল্লাহ শরীফকে কেউ যেন কখনো কেউ অসম্মান করতে না পারে। বাইতুল্লাহ শরীফে যারা আসবে তাদেরকেও যেন কেউ অসম্মান করতে না পারে। যারা রুকু করবে, সিজদা করবে, তাদেরকে যেন সবাই সম্মান করে, কেউ যেন তাদের ক্ষতি করতে না পারে। সুবহানাল্লাহ। যার কারণে বাইতুল্লাহ শরীফের মর্যাদা না বুঝার কারণে তৎকালীন জমানায় কাফের এবং মুশরিক বাইতুল্লাহ শরীফের মধ্যে মূর্তি ঢুকিয়েছিল 360টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, বাইতুল্লাহ শরীফে ঢুকলেন, লাঠি দিয়ে ইশারা করলেন, এক একটা ইশারার মাধ্যমে এক একটা মূর্তি ভেঙে চলে চারমাসার হয়ে যায়। সুবহানাল্লাহ। মূর্তি দিয়ে বাইতুল্লাহ শরীফকে অপবিত্র বানিয়েছিল কাফের মুশরিক, আল্লাহ পাক রাসূলের মাধ্যমে সেটাকে পবিত্র বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বুঝেন, এই বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক জগতের জন্য বরকত হিসেবে বানিয়েছেন। এই বরকতময় জায়গাকে যেই অপবিত্র করতে চাবে, বরকতময় জায়গাকে যে নষ্ট করতে চাবে, বরকতময় জায়গার সাথে যে বেয়াদবি করবে, সে যুগে যুগে আমরা দেখেছি, ইতিহাস বলে ধ্বংস হয়ে গিয়েছে। বর্তমানে বাইতুল্লাহ শরীফকে রক্ষা করতে গিয়ে আল্লাহ পাককে সাহায্য করেছেন। এই জগতের মাঝে যত মসজিদ আছে, সকল মসজিদ হলো বাইতুল্লাহ শরীফের সাথে যুক্ত। বাইতুল্লাহ শরীফ হলো ইঞ্জিন, মসজিদগুলো হলো তার বগি। বাইতুল্লাহ শরীফ যেই দিকে যায়, মসজিদগুলো সেই দিকে যায়। মসজিদ যেই দিকে যায়, প্যাসেঞ্জার কি অন্যদিকে যায়? কথা বলেন। ট্রেনে উঠছেন না, ট্রেন ইঞ্জিন যেই দিকে যায়, তো ডাব্বা কোন দিকে যায়? ইঞ্জিন যায় পশ্চিম দিকে, ডাব্বা যায় পূর্ব দিকে, এরকম। ইঞ্জিন যেই দিকে যায়, ডাব্বা কোন দিকে যায়? আচ্ছা বলে, ডাব্বাও যায় পশ্চিম দিকে, ইঞ্জিনও যায় পশ্চিম দিকে, প্যাসেঞ্জার কোন দিকে যায়? পশ্চিম দিকে তো যাবে, না কোন দিকে যাবে? দক্ষিণ দিকে যাবে। তাহলে বলেন, কাবা শরীফ যদি জান্নাতে যায়, তামাম জাহানের মসজিদগুলো কই যাবে? জান্নাতে যাবে। মুসল্লি যারা আছে তারা কই যাবে? আমরা হলাম প্যাসেঞ্জার। আমরা কি প্যাসেঞ্জার? তা আমরা তো কোথায় যাবো? আল্লাহর জান্নাতে যাবো কিনা? ইনশাআল্লাহ। এখন বলেন, এই বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক যুগে যুগে সেই দুনিয়ার ইতিহাস, হযরত আদম আলাইহিস সালামের সন্তান বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছেন। প্লাবনে নূহের সময় ভিত্তি কিছুটা কেবল হারিয়ে গিয়েছিল, পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার নির্মাণ করেছেন। যুগে যুগে আল্লাহ পাক বিভিন্ন ভাবে কাবা শরীফকে হেফাজত করেছেন। এক পাগল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার বুকে আগমন করার আগে এক পাগল চিন্তা করছে যে বাইতুল্লাহ শরীফ থাকলে তো ঝামেলা, বুঝলেন না? একে কি করতে হবে? শেষ করে দিতে হবে। দুনিয়ার মধ্যে কিছু মানুষ এই ধরনের এখনো আছে, তার প্রতিদ্বন্দ্বীকে শেষ করতে চায়। তার কে প্রতিদ্বন্দ্বী, তাকে শেষ করলে মনে করে সে জগৎটা খাইতে পারবে। আসলে খাইতে তো পারে না, সে ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পাগল তার ভিতরে আসলে যে কাবা শরীফের কারণে সমস্ত মানুষ কাবার দিকে যায়, সমাধান যায়, কাবা শরীফের দিকে যায়, তাওয়াফ করে। তো সে চিন্তা করলো এখানে কেন যায়? বলে সে মনে করছে আর কি, যার যেমন বুঝ, সে মনে করেছে যে মনে হয় যে মানুষ কাবা শরীফের চাকচিক্য এগুলো দেখতে যায়। ঠিক কাবার থেকে সুন্দর একটা ঘর সে বানিয়েছে, মানুষদেরকে আহ্বান করতেছে যে তোমরা এটাকে কি করো? তাওয়াফ করো, এখানে আসো, আসলে টাকা পয়সা দিব, খাবার দাবার দিব, এসে দিব। কথা বলেন ঠিক কিনা? তো মানুষ এটাকে, কারণ কাবা শরীফের বিকল্প বানিয়েছে, বিকল্প কাবা, হ্যাঁ, সে এটাকে নামও দিয়েছে এই ধরনের কিছু। মানুষ এটাকে তো মানে তাওয়াফ করা দূরের কথা, সেখানে যাওয়া তো দূরের কথা, রাত্রে গিয়ে এটার মধ্যে পায়খানা করে দিচ্ছে। কথা বলেন, ঠিকই আছে। কথা বলে এটাকে কি করেছে? বলে তুই কাবাকে ধ্বংস করার জন্য এটাকে বানিয়েছিস। এটাকে মানুষ এটাকে এভাবে বিদায় করেছে। সে চিন্তা করলো, আমি যেটাকে বানাইলাম, মানুষ এটাকে এভাবে কি বললো? বিনয় করলো, এভাবে গ্রহণ করলো না, এটাকে অসম্মান করলো। যা যে কাবার কারণে আমার ঘরে অসম্মান হয়েছে, একই আমার দাপট আছে, আমার ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়ে কাবা শরীফকে ধ্বংস করবে। কথা বলেন,
আল্লাহ তাআলা বলেন আসতে দে, কি বলেন আসতে দে, সময় পার কর, আসতেছে আসতেছে আসতেছে। আর মক্কাবাসীদেরকে বুঝাচ্ছে আসতেছি, কাবা ধ্বংস করে দিব। মক্কাবাসী একেবারে চুপচাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদামহ ছিলেন খাজা আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহ শরীফের দায়িত্বে তিনি ছিলেন। উনি সকলকে নিয়ে ময়দানে গিয়া বসে আছেন। এখন আব্রাহা, ওই বেটার নাম ছিল আব্রাহা, সে চিন্তা করলো কাবাকে ধ্বংস করতে আসলাম, এরা যে নড়াচড়া করে না, এরা যে কি করে না, নড়াচড়া করে না। এটাও কিন্তু একটা মানে প্রতিবাদের একটা মাধ্যম, নড়াচড়া না করা, যে কিছুই করে না, কিছুই বলে না। তো এখন কি করে খোঁচায়, ওখানে গিয়ে তাবুত শিবির করে খোঁচায়। কি করেছে, ময়দানে এসে ওনাদের কাবা, ওনাদের যত গরু ছাগল আছে এগুলো ধরে সব কিছু নিয়ে গেছে, বাইন্দা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা গিয়েছেন আব্রাহের সাথে কথা বলার জন্য, বলতেছে আপনি যে আমাদের গরু টরু ইত্যাদি নিয়ে আসছেন এগুলো ছেড়ে দেন। আচ্ছা ছেড়ে দিব, দিলাম ছেড়া, কিন্তু আমরা যে কেন আসতাম সেটা তো কিছু বুঝেন না। বুঝছে, বুঝেন কেন আসছে? উনি বলেন যে বুঝি না, কেনা কয়েছে বুঝি ঠিকই, বলে তো কিছু বলেন না, যে সুপারিশ তো করবেন যে এটাকে রক্ষা করার জন্য। তখন উনি বলেন আমি যেগুলোর মালিক আল্লাহ আমাকে বানিয়েছেন সেগুলোর জন্য সুপারিশ করছি, সেগুলোকে হেফাজত করার দায়িত্ব আমার। আর বাইতুল্লাহ শরীফ যাকে ধ্বংস করার জন্য তুমি এসেছ সেটাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ, তিনি তাকে হেফাজত করবেন। সে বলতেছে তার কার কাফের তো, মুশরিক তো, তার মানে অধ্যত্বপূর্ণ আচরণ, তার বেয়াদবি, তার সীমালঙ্ঘন মাত্রাতিরিক্ত, এই কারণে তো আসছে। হস্তি বাহিনী, বিশাল বাহিনী নিয়ে আসছে। কেউ পরের দিন সকালে কাবা শরীফ ধ্বংস করবে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। রাসূলকে বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি কি দেখেন নাই, আলাম তারা, সেই দিন সকালে রাসূলের জন্মেরও প্রায় 40 বছর আগে তারা এসেছিল পুরা বাহিনী নিয়ে, সকালবেলা আক্রমণ করবে। হাজার হাজার হস্তি বাহিনী, অস্ত্র শস্ত্র সবকিছু আছে, মানে তাদের মোকাবেলার সামনে যাওয়ার মতো তখন জাগতিক কোনো শক্তি ছিল না। আল্লাহু আকবার। তারা যখন বাইতুল্লাহ শরীফের কাছে আসে, কাছে আসতেছে আর উপর থেকে আযাব আসতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আযাব আসতেছে, দেখা গেল মেঘের মতো কি যেন আকাশ থেকে আসতেছে। আসলে এগুলোকে দূর থেকে বোঝা যায় মেঘের মতো ছায়া, মূলত ছোট্ট ছোট্ট পাখি ছিল। প্রত্যেকটা পাখির মুখে আল্লাহ পাক 3টা করে কঙ্কর দিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই পাখিদের কোনো মেহনত আর কোনো মুজাহাদা, কোনো কষ্ট হয় নাই। আসতেছে আসতেছে, এক একজনের কাছে এসে এক একটা পাথর ছেড়ে দিছে। এই পাথরটা তাদের হাতির উপরে যে ছিল, বাহনের উপরে যে ছিল, তার মাথার উপর দিয়া ঢুকছে। মাথার উপর দিয়া দুই কাতার নিচে দিয়া বের হয়ে, গোড়ার নিচে দিয়া বের হয়ে দুটোটা হালাক হয়ে গেছে। আল্লাহ বলেন ছোট্ট ছোট্ট পাখি দিয়ে এদেরকে এমন ভাবে ধ্বংস করেছি, এমন ভাবে হালাক করেছি। উপমা হিসাবে বলেছেন যে কোন জঙ্গলে, বন জঙ্গলে যদি এখানে একেবারে সাংঘাতিক ভাবে কচু কাটা করা হয়, গাছপালার তরুণতাকে যদি কচু কাটা করা হয়, পরের দিন লোকজন গিয়ে দেখে কিছু ডালপালা, কিছু পাতা পড়ে আছে। ঠিক এইভাবে আল্লাহ পাক হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন। দেখা গেল যে তাদের কোথাও হাত দিয়ে, কোথাও ঘোড়ার লেজ, কোথাও পাও ইত্যাদি এভাবে পড়ে আছে। কাসফিন মাকুল, বক্ষিত তৃণের মতো আল্লাহ বলে ধ্বংস করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আদলে কুদরত দারি আরসে খাহি আকুর মুর্দারা বো জানে বখশি জিন্দারা বো যা খুনি। আল্লাহ পাক সকল শক্তির মালিক, মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন। এই কাবা শরীফকে আল্লাহ পাক আব্রাহা বাহিনীকে ধ্বংস করে কাবাকে হেফাজত করেছেন। সুতরাং আল্লাহ পাক যেভাবে কাবা শরীফকে হেফাজত করেছেন, জগতের তাম জাহানের তাম মসজিদগুলোকে, তাম মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক হেফাজত করবেন। এর সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই কাবা শরীফের যে কি বলে ব্রাঞ্চ অফিস, আল্লাহ পাকের দেয়া ঘর বাইতুল্লাহ শরীফ, এই ঘরের সাথে আমাদের যুক্ত আছি। সুতরাং কাবা শরীফের যে হুকুম, আমাদের এই মসজিদেরও সেই হুকুম, মুসল্লিদেরও আল্লাহ পাক সেইভাবে সম্মান করবেন। শুরু দিয়ে বলেছিলাম
যে ইতিহাস আলোচনা মাকসাদ নয়, মাকসাদ হলো আমাকে আপনাকে ইতিহাস শুনলাম ভালো লাগলো, আপনি শুনলেন আমিও শুনলাম, আমার আপনার কি ফায়দা? উপকার হলো আল্লাহ পাক যে এই ঘরকে এইভাবে হেফাজত করেছেন, এই ঘরের সাথে আমি আপনি সম্পর্ক রাখবো। কথা বলেন ঠিক কিনা? আর সম্পর্ক রাখবেন কিভাবে? যে হুজুর মসজিদটা গেলে কি করে, মাঝে মাঝে দেখা যায় মসজিদের সামনে দিয়া মহিলারা যাওয়ার সময় মাথার মধ্যে কাপড় পেঁচায়, অথবা এখন তো আধুনিক জমানা হয়ে গেছে, এটাও করে না। আগে ছিল সম্মান, আজান দিলে সম্মান থাকতো, এখন সেটাও উঠে গিয়েছে। আল্লাহ মাফ করেন, এগুলো করা যাবে না। সম্মান করতে হবে মসজিদকে, সম্মান করতে হবে মসজিদ ওয়ালা লোকদেরকে, সম্মান করতে হবে কোরআনকে, সম্মান করতে হবে দ্বীনকে। এই সম্মান হলো আমাদের মাধ্যমে। শুধুমাত্র মসজিদের প্রয়োজন হলো একটা ফ্যান লাগবে সেটা দিলেন, মসজিদের কার্পেট লাগবে সেটা দিলেন, রড লাগবে সেটা দিলেন, এটার নাম আবাদ নয়। আবাদ হলো মসজিদকে মহব্বত করে নিজের জীবনটাকে গঠন করা। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনকে নামাজি বানানো, নিজের জীবনটাকে প্রকৃত অর্থে মুসল্লি বানানো। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধুমাত্র মসজিদে আসলাম, এটাও মসজিদের আবাদ নয়। ইখলাসের সাথে মসজিদকে আবাদ করা, মসজিদে সিজদা করা, মসজিদে নামাজ পড়া, মসজিদ ওয়ালা জীবন তারা আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তুমি যে মসজিদের সাথে সম্পর্ক করলা, মসজিদকে আবাদ করলা, তোমার জন্য পুরস্কার কি? যেই দিন আরশের নিচে কেউ ছায়া পাবে না, কঠিন মুহূর্ত হবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন, যেই ব্যক্তি ওয়াকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির সম্পর্ক মসজিদের সাথে, আল্লাহ পাক দাইকা তাদেরকে আরশের নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আলোচনা এই জন্যই করলাম, কাবা কেন্দ্রিক মহান এক বিধান শরীয়তের হজ বাইতুল্লাহ, তার আলহামদুলিল্লাহ সারা বিশ্ব থেকে লোকজন যাওয়া শুরু হয়েছে, আমাদের দেশ থেকে শুরু হয়ে গিয়েছে। এই জন্যই বললাম যে একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় মাকসাদ হলো কাবাকে দেখা, সরাসরি কাবায় যাওয়ার ইচ্ছা করা, নিয়ত করা। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।